আসসালামু আলাইকুম। আজকে ৪ টা লিপেন আর্ট আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার রিসেন্ট করা কাজ। এতদিন তো আপনাদের সাথে আগের ভিডিওগুলোর এডিট করতাম আর শেয়ার করতাম। বাট এই কাজগুলো আমি ২-৩ দিনের মধ্যে কমপ্লিট করেছি কারণ এগুলো একটা অর্ডারের ছিল। তো এখানে হচ্ছে ৪ টা এমডিএফ বোর্ড নিয়ে নিয়েছি আমি কম্বো করে মানে ২ টা ২ টা কম্বো থাকবে। এমডিএফ বোর্ডগুলো দেখা যায় যে একটা আলাদা করে যদি ওয়ালে ডেকোর করা হয় একটা দিয়ে করলে ভালো লাগে না, ৩-৪ টা এরকম থাকলেই ভালো লাগে। তো যার জন্য হচ্ছে আমি ২ টা করে কম্বো এখানে বানিয়েছি আর এগুলোতে কিন্তু ড্র করা ছিল। ৪ টা আলাদা আলাদা শর্ট ভিডিওতে শেয়ার না করে আমি ভাবলাম যে ৪ টা একই ভিডিওতে শেয়ার করা যাক। তো আমি প্রথমে ক্লের কাজটা করে নিচ্ছি। আজকে কিন্তু হোমমেড ক্লের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রথমে একটু মোল্ডেড ক্লে ছিল আগে, তো ওইগুলো দিয়ে আমি কাজ করার পর বাকি কাজটা হচ্ছে আমি হোমমেড ক্লে দিয়ে করেছি। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেই ক্লেই ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে আমি প্রথমে টাইলস পুডিং নিয়ে নিয়েছি, তারপর গ্লু, অয়েল এবং কি পানি মিক্স করে আমি একটা হোমমেড ক্লে বানিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অনেক লং প্রসেসের, অনেকক্ষণ ধরে এই কাজটা করা লাগে। আর হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু যখন পারফেক্ট ক্লে তৈরি হয়ে যাবে তখন সবকিছুই ঠিক হয়ে যাবে, হাতেও এগুলো আর লেগে থাকবে না। তো মাঝখানে হচ্ছে যখন এরকম হয়ে যাবে তখন একটু টাইস পুডিং এক্সট্রা নিয়ে একদম আটার মতো করে এটাকে হচ্ছে বানাতে হবে। তো আমার হোমমেড ক্লে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এটা বানাতে আমার প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। একটু বেশি সময় লাগে। ক্লে যদি আপনারা আরো বেশি করে বানান তাহলে কিন্তু আরো বেশি সময় লাগবে। তো আমার ক্লে তৈরি করা হয়ে গিয়েছে একদম পারফেক্ট। আর এখন আমি বাকি কাজটা করব। এখন হচ্ছে দ্বিতীয় যে লিপেন আর্টটা করব ওটার মধ্যে কাজটা করতেছি। এই টাইপের আর্টগুলার ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না একদম মিররের কাজটা শেষ করা হয় ততক্ষণ পর্যন্ত এগুলা দেখতে খুব একটা ভালো লাগে না। কালার করার পরও দেখবেন যে কি জানি নাই, কেমন জানি সুন্দর হয় নাই এমন ফিল হতে পারে। কিন্তু যখন হচ্ছে মিররের কাজটা আমরা ফুল কমপ্লিট করে ফেলবো তখন হচ্ছে এটা দেখতে অনেক ভালো লাগে, অনেক স্যাটিসফাইং একটা আউটলুক আসে। আর আমি এখন ক্লের কাজটা আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। বেশিরভাগ কাজই আমি অফ ক্যামেরাতেই করেছি। যেহেতু আজকে আমি ৪ টা এমডিএফ বোর্ডের একদম ফুল টিউটোরিয়াল শেয়ার করছি তাই ভিডিওটা একটু লং হতে পারে। তাও যতটা সম্ভব আমি শর্ট করার চেষ্টা করেছি, কারণ অনেকে দেখা যায় যে লং ভিডিও দেখতে বোর ফিল করেন আপনারা। আমি চাইলে আলাদা আলাদা করে ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু আমার হচ্ছে একদম আলাদা আলাদা ফুল ডিটেলস সহ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যার জন্য এখনের ভিডিওগুলোতে আর ওইভাবে খুব ডিটেলসে শেয়ার করি না। আপনারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ২ টাতেই হচ্ছে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। সেম ভিডিওই আমি ২ টাতেই পোস্ট করে থাকি। তো আমার এটার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ডিজাইনটা করে নিচ্ছি ডট ডটের টুলসগুলো দিয়ে। এগুলো হচ্ছে মান্ডালা টুলস। মান্ডালা টুলসগুলো দিয়ে এই ডিজাইনটা করতে আমার অনেক ভালো লাগে। আমার বেশিরভাগ আর্টের মধ্যে আমি এই ডট ডটের ডিজাইনটা করে থাকি। ২ টা এমডিএফ বোর্ডের মধ্যে ক্লের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে থার্ড যেটা রয়েছে সেটা করতেছি। আর এটা হচ্ছে যে কম্বো, একদম ১ম টার সাথে কম্বো ছিল ওইটা। তবে আমি এগুলোতে কি কালার করব এটা নিয়ে অনেক ভেবেছি, অনেক দেখেছি। তারপরে হচ্ছে যে কালারগুলো করেছি। আম আমি যত ভিডিওই দেখি না কেন আমার কাছে কোনো কালারই ভাল লাগে না। তো পরে দেখা যায় যে নিজের মতো একটা কালার দিয়ে দেই। এখানে একটা কম্বো আমি ল্যাভেন্ডার ব্লু কালারের মধ্যে করেছি। আরেকটা কম্বো হচ্ছে যে পিঙ্ক এবং ইয়েলো কালার করে করেছি। তবে এগুলো অনেক চিন্তা ভাবনা করার পর আমি কালারগুলো করেছি। কালার করার সময় সব সময় আমি হচ্ছে অনেক কনফিউশনে থাকি যে কি টাইপের কালার করব। তো যাই হোক আমার হচ্ছে এগুলোতে ক্লের কাজ করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ক্লেগুলো ড্রাই করার পর আমি এখন হচ্ছে যেগুলোর মধ্যে কালারগুলো করব। কালার করার আগে আমি জেসো অ্যাপ্লাই করে নিব। কারণ জেসো অ্যাপ্লাই না করলে কালারগুলো পারফেক্টলি করা যাবে না। সবসময় এমডিএফ বোর্ডে কাজ করার টাইমে হচ্ছে ক্লের কাজ করার পর জেসোটা অ্যাপ্লাই করে নিতে হয়। জেসো অ্যাপ্লাই করার পর কালারগুলো অনেক সুন্দরভাবে বসে আর অনেক সুন্দর একটা আউটলুক দেয়। জেসো অ্যাপ্লাই করার পর এগুলোকে ড্রাই হতে আমি সময় দিয়েছি। এরপর হচ্ছে কালার করছি। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমি ইয়েলো রাখবো তাই পুরোটার মধ্যে ইয়েলো কালারটা করে নিয়েছি।
আর ফ্লাওয়ারগুলোর মধ্যে একদম ম্যাজেন্টা কালারটা করেছি। ডার্ক ম্যাজেন্টা যেটা হয়, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কালারটা আমি জানি না, বাট একদম ডার্ক টাইপের একটা কালার করেছি। কালারটার আউটলুকটা অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি আরেকটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক কালার করেছি আর ফুলের কালারটা করেছি ইয়েলো কালার। তো এভাবেই হচ্ছে আমি এই ২ টা কম্বোর কালারটা করার পর এগুলোতে ভার্নিশ করে নিয়েছি। কারণ ভার্নিশ পরে করা যাবে না। মিররের কাজ করার পর ভার্নিশ করা যাবে না। তাই আগেই করে নিয়েছি আর এই কাজটা করতে আমি সবসময় ভুলে যাই। ভার্নিশ করার পর এগুলো ড্রাই হতে, হতে আমি বাকি ২ টার কালারও করে নিয়েছি। আর এই ২ টার কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরাতেই কালারটা করেছি। আর এখন এগুলোর মধ্যে মিররের কাজটা করব। মিররের কাজটা করার পরই এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আর এই কাজটা আমার কাছে করতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আজকে ৪ টা ডিজাইনের মধ্যে অথবা ২ টা কম্বোর মধ্যে কোন কম্বোটা বেশি ভালো লেগেছে? অলরেডি আমার ৪ টা ডিজাইনই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এগুলার ফাইনাল লুকগুলো আপনাদেরকে দেখাবো। মিররের কাজটা কমপ্লিট করার পর আমার হচ্ছে মিররের কালেকশন খুবই কম। আমি নিউ মার্কেট থেকেও খুব বেশি মিররের কালেকশন আনতে পারিনি। এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক, অনেক মিররের কালেকশন থাকা লাগে। এখন ওয়াল ডেকোরের ক্ষেত্রে এই টাইপের লিপেন আর্টগুলো দিয়ে ওয়াল ডেকোর করলে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু সবাই করে। এই ৪ টার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।